ঠান্ডা পেয়ে গেছি রে পায়ে ঠান্ডা পায়ে গেছি। দেখুন, এটি হচ্ছে দুবাই এবং সৌদি আরবের শেখদের সব থেকে প্রিয় একটি খাবার। খাবারটি দেখে আপনি কি ভাবছেন তা হয়তো আমি জানি না, তবে আপনাদেরকে বলে দিই তারা যে প্রাণীটির মাংস খাচ্ছে তাকে বলা হয় সান্ডা। হ্যালো হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। গাইস, বর্তমানে সান্ডা নিয়ে যা শুরু হয়েছে, এই কারণে সান্ডা নিয়ে কে কি বলছে আমরা সেই বিষয়ে একটা ভিডিও নিয়ে আসলাম। তো গাইস চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ গাইস, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গাইস, আমরা প্রথমে কথা বলবো ওমরান ফায়ারকে নিয়ে। গাইস, ওমর ভাই যে সান্ডা নিয়ে একটি ভিডিও তৈরি করছে, তো চলুন আমরা প্রথমে ওমর ভাইয়ের সেই ভিডিওটি দেখে নেই। কি এর দেশে ঠান্ডা ধরার ট্রেন্ড শুরু হইলো? আমি কিন্তু ভাই ঠান্ডা না, আমি কিন্তু গুইসাপ। কেউ আবার আমার ঠান্ডা হবে বা ঠান্ডে মান্ডে ক্লোজ করে দিও না। ডরে আছি, ডরের ঠালায় ঘরে আছি, খাটের তলায় আছি, খাটের তলায় পলায় আছি, বাইরে বাইরে না ডরে কেডা জানি ধরে, দইরা গলার ভিতর পাড়ামাইরা ধরে। ভাই যাই কইরো, দেশের ভাই বেড়াদার গুইসাপ বইলা যাইও না। ছোটবেলায় একটু স্যাপ ট্যাপ মারছি, জিবলা টিবলা ভাই করছি, এটা একটা ভুল ছিল, ক্ষমা করে দিও ভাই। কেউ আবার ঠান্ডা ভাইবা আমার ঠান্ডা মান্ডা ক্লোজ করে দিও না ভাই। এর দেশের ভাই বেড়াদার বইলা যাইও না। গাইস, ওমর ভাই ঠান্ডার জন্য বান্দরবন গিয়েছে ঠান্ডা খোঁজার জন্য, তো চলুন আমরা সেই ভিডিওটি দেখে নেই। কফিলের ছোট মেয়েরে খুশি করতে হইব। ঢাকার বহু জায়গায় খুঁজলাম, গাজীপুর আমার বাড়ির লগে খুঁজলাম, বেশ কয়েক জেলায় গেলাম, ঠান্ডা পাইলাম না। তাই কফিলের ছোট মেয়েকে খুশি করার জন্য আমি এখন ঠান্ডার খুঁজে বান্দরবন। দেখি বান্দরবনের সিপাহি সাপাই কোনো জায়গায় ঠান্ডা পাই নাকি। পানিতে নামতে হবে, এখন পানিতে নাই না, দেখি ঠান্ডা ঠান্ডা ধরতে হবে, কফিলের মেয়েরে খুশি করতেই হবে। গাইস, ওমর ভাইয়ের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। সো গাইস, এবার আসে হচ্ছে না সাবাই বিনোদন। তারা কিন্তু এই ঠান্ডা নিয়ে একটি ভিডিও তৈরি করছে, তো চলুন আমরা তাদের ভিডিওটি দেখে নেই। আই কফিলের ফুলা ঠান্ডা খেয়ে চাইছিলি নাহি এই যে নে ইয়াল্লা ইয়াল্লা আঙ্গা বড় কই ফাড়াইছে কুমিরে বাসা গুলে বাসা লইছে ধরে কুমড়া বেসা খায় আমার মরবার খো। গাইস, নাসা ভাইয়ের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? আর হ্যাঁ গাইস, তারা কিন্তু একটি ফুল ভিডিও তৈরি করছে, আপনারা চাইলে তাদের ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। গাইস, এক আপু কিন্তু এই ঠান্ডা নিয়ে একটি গানও বানাইছে, তো চলুন আমরা গানটিও দেখে নেই। সেই মুহূর্তে ঠান্ডা থাকে না, সেই মুহূর্তে কফিল আসে না। হাইরে, যে মুহূর্তে ঠান্ডা থাকে না, সেই মুহূর্তে কফিল আসে না, আসে না। হাইরে, যে মুহূর্তে ঠান্ডা থাকে না, সেই মুহূর্তে কফিলের ছেলেরও আসে না। গাইস, এবার আসে হচ্ছে ধলাবিলাইকে নিয়ে। তিনি একে একে 4টি ভিডিও তৈরি করছে এই ঠান্ডা নিয়ে, তো চলুন ধলাবিলাইয়ের 4টি ভিডিও আমরা দেখে নেই। এতদিন লাইলা মামুনের যন্ত্রণায় ফেসবুকটায় ঢুকতে পারি নাই গা, আর এখন কফিলের পোলা সান্ডা আর আমগো বাংলাদেশের রুই সাপের যন্ত্রণায় ঢুকতে পারতাছি না ফেসবুকটার। কি একটা অবস্থা! আচ্ছা, সবাই এত সান্ডা সান্ডা করতেছে কেন? এখনো পর্যন্ত এই সান্ডার রহস্যটা না জানা আমি। এটা রহস্যটা কি? হ্যাঁ, আপনারা কেউ জানেন? জানলাম আমার একটু কম তো। কি একটা অবস্থা, ফেসবুকটার ভিতরে ঢুকতেই পারতাছি না এই সান্ডার লিগা। সব জায়গায় সান্ডার রুই সাপ। তোমরা যারা যারা সান্ডার কাচ্চি খাইতে চাও তারা তারা আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি এইখান থেকে বড় বড় 2টা সান্ডা ধরছি। ভাবতেছি আজকে সন্ধ্যাবেলায় সান্ডার বিরিয়ানি বানাবো, ও না থুকু কাচ্চি বানাবো। তোমরা যদি খাইতে চাও এখনই চলে আসো, সান্ডার কাচ্চি। এতদিন লাইলা মামুনের যন্ত্রণায় ফেসবুকটায় ঢুকতে পারি নাই গা, আর এখন কফিলের পোলা সান্ডা আর আমগো বাংলাদেশের রুই সাপের যন্ত্রণায় ঢুকতে পারতাছি না ফেসবুকটার। কি একটা অবস্থা! গাইস, সর্বশেষে কথা বলবো গেমিং জিহাদ ভাইকে নিয়ে। জিহাদ ভাই কিন্তু অবশেষে ব্যাক করে ফেলছে, আপনারা হয়তো অনেকেই জানেন অনেকেই জানেন না, তো চলুন সেই ইন্ট্রোটা আমরা দেখি। তালহা ভাই বানাইছে। কিং অফ কোবরা, কোবরা জিহাদ। এই আমার মতো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। গাইস, আজকের মতো আপডেট এ পর্যন্তই থাকছে। পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করুন। আর হ্যাঁ গাইস, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।